আসসালামু আলাইকুম। ফেনীর যে বন্যা, সেই বন্যাটা কতটা ভয়াবহ ছিল, আমরা যারা এটা ফেস করেছি শুধুমাত্র তারাই বলতে পারবো। শুধু তখন মনে মনে দোয়া করতেছিলাম যে আল্লাহ তুমি সকলকে হেফাজত করো আল্লাহ। কেউ কখনো কল্পনাও করতে পারেনি যে পরের দিনটা এমন হয়ে যাবে, পরের দিন এরকম সবকিছু বন্যায় ভেসে যাবে। আমি আমার কথা বলি, আমার জায়গা থেকে আমার কি কন্ডিশন ছিল, আমার পরিবারের কি কন্ডিশন ছিল, সবকিছু যেন এলোমেলো হয়ে গেল মুহূর্তের মধ্যে। সকালে ঘুমোচ্ছিলাম, ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, হয়তোবা এদিকে আমাদের যে এলাকা, হয়তোবা এদিকে পানি উঠবে না। কিন্তু সকালে ফজরের নামাজ পড়ে দেখলাম যে পুরো সবকিছু কেমন জানি ভেসে যাচ্ছে, পানি টই টই করে ঘরের ভিতর ঢুকে যাবে এই অবস্থা হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ আমি আমার শাশুড়িকে ডাকলাম, ডেকে বললাম, আম্মু উঠি দেখেন পানি তো আমাদের ঘরেও ঢুকে যাচ্ছে, আম্মু আমাদেরও কি সেম একই অবস্থা হবে? তখন আমার দেবররা, আমার শাশুড়ি সবাই মিলে আমাদের রান্নাঘরটা ছিল বাহিরে, বাহিরের যত জিনিস যা ছিল সব কিছু আমরা আমাদের বড় ঘরে, মানে যেটা দেওয়ালের ঘর, ওটা দোতলা বাড়ি, তো ওইখানে আমরা সবকিছু ট্রান্সফার করি। খুবই ভয় পেয়েছিলাম, কারণ বৃষ্টি একদমই থামছিল না, বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখছিলাম না। পানি বাড়তেছে বাড়তেছে, শুধু বাড়তেছে পানি। আমরা সবাই তখন খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে কি দেখতেছি, এরকম হবে, এইসব যে দেখবো এগুলো তো কখনো কল্পনাও করি নাই। টিভিতে দেখতাম যে উত্তরাঞ্চল বিভিন্ন এলাকায় বন্যা হচ্ছে, সবসময় টিভিতে দেখতাম, কিন্তু কখনো এরকম পরিস্থিতি যে নিজেকে মোকাবিলা করতে হবে, আমাদের সবাইকে যে এটা ফেস করতে হবে, এটা কখনো কল্পনাও করি নাই আসলে। যে ফেনী শহর এবং ফেনীর যে আশেপাশের যে এলাকাগুলোর খুবই ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল। তখন আমি আমার আত্মীয়-স্বজন সবাইকে ফোন দিচ্ছিলাম, কিন্তু কারো ফোনে ফোন ঢুকতেছিল না। ইভেন আমার কয়েকজন আত্মীয়-স্বজন যাদের বাড়িঘর হচ্ছে নদীর পার্শ্ববর্তী জায়গায়, আমার খালাদের জন্য আমি খুবই টেনশনে ছিলাম। তো নানুকে কল দিচ্ছিলাম, আমার মাকে কল দিচ্ছিলাম, আমার খালাদেরকে কল দিচ্ছিলাম, কিন্তু কারো কাছে কল যাচ্ছিল না। খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এই যে আমাদের ঘরের অবস্থা, এটা আমাদের উঠোনে, তারপর আমাদের রান্নাঘর, এই যে একটা গরুটা যেখানে থাকতো সে জায়গায় পানি উঠে গিয়েছে। সে এখন আশ্রয় নেওয়ার জন্য ঘরের ভিতর যেখানে তারা থাকে সেখানে সে উঠে গিয়েছে। তো এই যে সবাই গৃহবন্দী হয়ে গিয়েছে, কেউ ঘর থেকে বের হতে পারছে না। এটা হচ্ছে আমাদের যে এলাকার, আমাদের বাড়ির আশেপাশের যে জায়গাগুলো সব ডুবে গিয়েছে। কোনটা পুকুর, কোনটা রাস্তা, কোনটা উঠান, কোনো বোঝার কোনো উপায় ছিল না। এই অবস্থা হয়ে গিয়েছে। যাক, আল্লাহ সবাইকে উদ্ধার করেছে, সবাইকে হেফাজতে রেখেছে, সবাই আত্মীয়-স্বজন সবাই ভালো আছে, হেফাজতে আছে। এটা যখন শুনতে পারলাম তখন মনে হলো যে না, এখন একটু রিল্যাক্স হলাম। এর আগে মানে মনে হয়েছিল যে নিঃশ্বাসটা যেন বুকের ভিতরে আটকে আছে এরকম। কোনো রকম আমরা খাওয়া দাওয়া ম্যানেজ করে কোনো রকম ঘরের ভিতরে আমরা শেষ করলাম। পরে তখন আমার হাজবেন্ড এসেছে বিকালে, ওকে দেখে অনেকটা স্বস্তি লেগেছিল, কারণ একা একা আমরা মেয়ে মানুষ, আমাদের পক্ষে তো সবকিছু করা সম্ভব না। তো ও যখন এসেছে তখন একটু স্বস্তি পেয়েছিল।